আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এই ম্যাটেরিয়ালের থিম কীভাবে সেট আপ করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা ইউজ করতে পারি এমওয়াই টাইপোগ্রাফি তো টাইপোগ্রাফি কম্পোনেন্টের জন্য প্রথমে আমরা সেট আপ করবো গুগল ফন্টের জন্য আমি এটাকেই কপি করে নিচ্ছি, যেটা থেকে ইউজ করছি অ্যাকচুয়ালি রোবোটো ফন্ট, বা আমরা অন্য যে কোনো ফন্টে ইউজ করতে পারি। তার জন্য তোমরা যেতে পারো গুগল ফন্ট। এখানে তোমরা ডিফারেন্ট টাইপের ফন্টস পেয়ে যাবে। এখান থেকে ধরো আমার যেটা লাগবে, আমি যদি টাইপ করি পপিন্স, এই ফন্টটা পপিন্স, এটা নেওয়ার জন্য এখানে প্রথমে সব ভ্যারিয়েন্টগুলো আমি সিলেক্ট করে নেব এবং এই যে লিঙ্কটা এটা জেনারেট করে দিচ্ছে। এখানে দুটো টাইপভাবে করতে পারি, এখানে লিঙ্ক জেনারেট করতে পারি এবং ইম্পোর্ট করতে পারি। এই ইম্পোর্টটা আমি করে নিচ্ছি। এই ইম্পোর্টটা আমি ফেলে দেবো আমার গ্লোবাল সিএসএস ফাইলের ভেতরে, যে সিএসএস ফাইল আছে এখানে ফেলে দেবো এবং এই ফন্ট ফ্যামিলিটাকে আমি সেট আপ করে দেবো থিমের ভেতরে। টাইপোগ্রাফির এখানে দেবো পপিন্স। এখন যদি দেখো টেক্সটটা পপিন্স হিসেবে সেট হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমার অ্যাপের ভেতরে, এখানে সবকে উড়িয়ে দিচ্ছি। তো টাইপোগ্রাফির জন্য আমরা প্রথমে ইম্পোর্ট করবো টাইপোগ্রাফি কম্পোনেন্ট, এবং এই টাইপোগ্রাফির ভেতরে অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে। যদি ওদের ইউআরএল এ যাও তো এগুলো দেখতে পাচ্ছ অনেক টাইপের ভ্যারিয়েবল আছে বা অনেক টাইপের এখানে ভ্যারিয়েন্ট আছে। এগুলো আমরা পপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এখানে যদি আমি ভ্যারিয়েন্ট দিই H1, তখন কিছুটা এইরকম দেখাবে। তো এটার নাম দিচ্ছি H1। তো H1 বেসিক্যালি ইউজ হয় তোমার হেডিংয়ের জন্য। সেমভাবে ভ্যারিয়েন্ট তুমি H2 দিতে পারো, এবং এরপরে আমরা H2, H3 এইভাবে অনেক কিছু দিতে পারি। এবং আরও কতগুলো ভ্যারিয়েন্ট আছে যেগুলো ছোটো ছোটো টেক্সট রেন্ডার করার জন্য, যেমন সাবটাইটেল 1, তখন টেক্সট কিছুটা এরকম দেখাবে। যদি এখানে ভ্যারিয়েন্টের বদলে আমি বডি 2 দেই, তখন টেক্সটটা কিছুটা এরকম দেখাবে। এবং এখানে যদি বাটন দেই, তখন টেক্সটটা বাটন টেক্সটের মতো দেখাবে। এবং এখানে যদি আমি ক্যাপশন টেক্সট দিই, তখন এটা ক্যাপশনের মতো দেখাবে। তো এখানে ডিফারেন্ট পপস পাস করিয়ে আমরা কাজ করতে পারি, যেখানে যেমন আমার সাইজ লাগবে তার রেসপেক্টে। এবং এখন যদি আমি থিমের ভেতরে যাই, থিমের ভেতরে গিয়ে এই যে ডিফল্ট স্টাইলিংগুলো আছে, ফন্ট সাইজ 28 পিক্সেল, এটাকে যদি H1 আমি 280 করে দিই, তো এই ভ্যারিয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন স্ট্রাকচার বানাতে পারি। যেমন ধরো যদি আমি একটা ব্লগের স্ট্রাকচার বানাই, তো প্রথমে আমরা টাইটেল হিসেবে H1 শো করালাম, তারপরে যে বডিটা আছে তার জন্য আমি দিলাম বডি 2। এখানে আমি সেট আপ করছি লরিয়াম ইপসাম, এটা করলাম কপি। তো বডির মধ্যে আমি লরিয়াম ইপসাম কন্টেন্ট রেন্ডার করাবো। এখানে বডি 2 দিলে কিছুটা এমন দেখাবে। তারপরে যদি আমি সেম সাবটাইটেল শো করাই, সাবটাইটেল 1, তখন কিছুটা এরকম করে দেখাবে, ঠিক আছে। এবং এখানে আরও কত কিছু আমরা অনেক কিছু পাস করতে পারি, যেমন এখানে পাস করতে পারি জাস্টিফাই কন্টেন্ট। এখানে আমরা অনেকগুলো পপস পাস করতে পারি, যেমন সেন্টার, ফ্লেক্স স্টার্ট, এগুলো। এবং এখানে ইনলাইনে আমরা কালারও সেট করতে পারি। কালার যদি দিই আমি রেড, তখন এটা কালার রেড হয়ে যাবে। এখানে যদি অ্যালাইন আইটেম সেন্টার পাস করি, তো এটা সেন্টারে চলে যাবে। এভাবে অনেকগুলো প্রপস আমরা এখানে ডিফাইন করতে পারি। এবং এখানে মার্জিং, প্যাডিং সেগুলোও দেওয়া যেতে পারে। এখানে প্যাডিং যদি আমি ধরো দিলাম 5, তো এটা চারিদিক দিয়ে একটা প্যাডিং দিয়ে দেবে। এখানে আমি মার্জিন বটম দিলাম 2, তারপর নিচে থেকে একটা মার্জিন দিয়ে দেবে শুধু নিচে থেকে। তো এইভাবে অনেকগুলো প্রপস পাস করতে পারি, মার্জিন বটম, মার্জিন টপ, সেম প্যাডিং বটম, এগুলো আমরা এখানে পাস করতে পারি। তো এই হলো বেসিক্যালি এমওয়াই টাইপোগ্রাফি কম্পোনেন্ট। বেসিক্যালি কিছুই নয়, জাস্ট টাইপোগ্রাফি কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করবে এবং তার সাথে জাস্ট এই ভ্যারিয়েন্টগুলো পাস করবে। এবং যদি কোনো স্টাইল করতে হয় বা কালার সেট করতে হয়, সেটা আমরা ইনলাইনেই কালারটা সেট করে দিতে পারি। তো এটাই ছিল এমওয়াই টাইপোগ্রাফি কম্পোনেন্ট।